এফটিজিং এর অভিযোগ তুলে দুর্গাপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ বিজেপি নেতৃত্বের। রবিবার সকালে দুর্গাপুর ইস্পাত নগরের বিজনে স্থানীয় বিজেপি কর্মী রাহুল প্রামাণিক ওরফে লাকির বিরুদ্ধে এফটিজিং এর অভিযোগ তুলে সোচ্চার হয় এলাকার তৃণমূল কংগ্রেসের বেশ কিছু যুবক। তৃণমূলের দাবি, বেশ কিছুদিন ধরেই এলাকায় মহিলাদের উত্তপ্ত করছিল বিজেপি কর্মী লাকি। এদিন তাকে হাতে নাতে ধরার পর উত্তেজনা ছড়ায়। বিজেপির একটি ছেলে আছে, তার নাম হচ্ছে লাকি, যে দীর্ঘদিন ধরে আমাদের টাউনশিপে আসছে এবং নোংরামি ছড়াচ্ছে। এর কদিন আগে ওকে দেখতে পাওয়া গেছিল একটি মেয়ের সঙ্গে রেপ কেসের আসামি। ও আমাদের একটি বোনকে, আপনারা দেখে নেবেন, এখন একটু আগে আমাদের ওনাকে ইফটিজিং করেছে, নোংরা ইশারা করেছে, তারপর বাচ্চার জন্য পারিজাতের কাছে ঘরে ঢুকে গেছে আর ওর ফুল ফ্যামিলি মিথ্যা বদনাম দিচ্ছে। এই হচ্ছে কেস। ঘটনায় ছুটে আসে দুর্গাপুর থানার অন্তর্গত বিজন ফাঁড়ির পুলিশ। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সহ বিজেপির স্থানীয় নেতৃত্ব। এরপর ফাঁড়ির বাইরে বিজেপির এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকরা মুখোমুখি হলে শুরু হয় আরেক দফায় উত্তেজনা। প্রশাসনকে সম্মান দেওয়া উচিত আমাদের সবার। ফাঁকা করে দাও, সব ফাঁকা করে। অপরদিকে বিনা প্ররোচনায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার বাড়িতে চড়াও হয় বলে দাবি করে বিজেপির রাজ্য কমিটির সদস্য পারিজাত গাঙ্গুলি বলেন, তৃণমূল কংগ্রেস একটা পুজো করাচ্ছে একটা ক্লাবের নামে, যে ক্লাবে আপনারা আগেও দেখেছেন সরস্বতী পুজো করাচ্ছে। আপনারা আগেও দেখেছেন ছেলেটি সিটি সেন্টারের বিভিন্ন তোলামূলক কাজে তারা ব্যস্ত ছিল, পয়সা নিচ্ছে 2000, 4000, 5000। তো এটা তৃণমূলের কালচার আছেই। আজকে আমার যে গাড়ি চালায় ছেলেটি, সে গাড়িটা নিয়ে বেরোচ্ছিলাম আমরা, হঠাৎ করে সেই ছেলেটার ওপর চড়াও হয়, আমার ওপরও ওরা ধাক্কাধাক্কি শুরু করে দেয়। কারণটা কি? কারণ একটাই, তারা বলছে যে লাকি নাকি ইফটিজিং করেছে ওদের কোনো মেয়েকে। যদি লাকি যদি ইফটিজিং করে থাকে তাহলে তো সেই মেয়েটি স্পেসিফিক কমপ্লেন দেবে। সেই মেয়েটি তো কোনো স্পেসিফিক কমপ্লেন করছে না। আমি যদি আজকে বাঁচার জন্য একটি মেয়েকে দাঁড় করে দিতেই পারি যে আমাকে কমপ্লেন করেছে, কিন্তু কমপ্লেন তো করেনি। কিন্তু আমি আপনাদেরকে সিসিটিভি ক্যামেরা দেখাতে পারবো যেখানে আমার বাড়ির সামনে এরা এসে আমার মাকে, আমার বাবাকে, আমার কাকাকে ধাক্কাধাক্কি করে। আর কদিন সহ্য করবো এদেরকে? এদের একটাই কারণ, আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত, আমি ভারতীয় জনতা পার্টি মন থেকে করি, আমি কোনোভাবেই তৃণমূল করব না। বহুভাবে এরা আমাকে অফার করেছে তৃণমূলে যাওয়ার জন্য, কিন্তু কিছুতেই আমি তৃণমূল করব না। এটাই জন্যই এরা আমাকে ধমকে চমকে ভাবছে মারপিট করে আমাকে তৃণমূলে নিয়ে আসতে পারবে, কিন্তু সেটা কখনো সম্ভব নয়। 2026-এর পর যারা যারা আজকে আমার বাড়িতে গেলেন, আমি এইটুকু বলবো, সাবধান হন। সময় একদিন সময় ঘুরবে, আপনাদেরকে ঠিক আমি জবাব সেই দিনকে দেবো। তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর 1 নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, লাকি নাম, সে ওইখানে মহিলারা যারা ছিল পুজোর সাথে যুক্ত তাদেরকে একটু ইফটিজিং করছিল এবং সেটা একদিন দুদিন ধরে ইফটিজিং চলছিল। তো সেটা নিয়ে আজকে একটা ঘটনার সূত্রপাত হয়েছিল এবং সেটা আমরা যেটা মনে করি যে এর মধ্যে রাজনৈতিক রং লাগা উচিত নয়, এটা পুজোর ব্যাপার, তবুও এটাতে রাজনৈতিক রং লাগার একটা চেষ্টা হয়েছিল। তা আমরা সর্বতভাবে ব্যাপারটাকে প্রতিহত করে দেখলাম যে বিজেপির হঠাৎ করে এমএলএ সাহেব থেকে শুরু করে তাদের তাবড় লিডাররা এখানে এসে হাজির হয়েছিল। তো যাই হোক, আমরা আমাদের ছেলেদেরকে সংযত রেখেছি এবং আমরা মানে আমাদের যেটা আবেদন যে দুর্গাপুর একটা শান্তিপ্রিয় জায়গা, টাউনশিপ একটা শান্তিপ্রিয় জায়গা, এখানে এই ধরনের মহিলাদের সম্মানহানি বা হ্যান ত্যান এই যে জিনিসগুলো বিজেপির যেটা সংস্কৃতি, যেটা আমরা বিভিন্ন রাজ্যে দেখেছি, এই জিনিসগুলো আমরা মানছি না বা মানতে পারবো না।
যদিও আজকে তাদেরকে সচেতনভাবে এবং সংযতভাবে আমরা বার্তা দিয়ে দিলাম, কিন্তু আগামী দিনে এটা এরকম কিছু ঘটলে কড়াভাবে আমরা প্রতিহত করব। বিধায়ক দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. ইদানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পূর্ণ করার প্রয়াস করেছেন। এ প্রসঙ্গে জানাই, এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।